এই তুমি জানো না এই সময় আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাই? তুমি জানো না? তারপর তুমি এখন কেন সিঁড়িতে নাম? আপনার মেয়ে কি আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে? সে যখন রাস্তায় নামবে তখন রাস্তা কেউ চলাফেরা করতে পারবে না। তুই হচ্ছে বাড়িওয়ালার মেয়ে, সুন্দরী কন্যা, আর ও বাজাম্মা বেকার। ও বোঝে তুই হচ্ছে একটা ফুল আর ও হচ্ছে ঘামের দুর্গন্ধ। তুই যখন প্রকাশিত হবি ও থাকবে অদৃশ্যে। তার মানে তুই যখন বের হবি ও কেন এখন নিচে নামবে? আমরা ভাড়াটিয়ারা যদি না থাকতাম, বাড়িওয়ালারা বেকার। বেকার মানে বোঝেন, যার কোনো ইনকাম নাই, তাই তো অহংকার করে কোনো লাভ নাই। আমি হচ্ছে বাড়িওয়ালা, কোটি কোটি টাকার মালিক, আর তুই কি মাত্র 20,000 টাকার ভাড়া। চুপ, আর একটা কথা বলবো। আরে চুপ করবো মানে? ওকে যদি আমি চুপ করে থাকি ও তোমার ঘাড়ে উঠবে। আপনি লাউড হলে কি আমি লাউড হতে পারি না? আপনাকে মানুষ শুধু শুধু ভাঙ্গারির মতো বলে না। একটা বিল্ডিং বানাইছেন, রুচি কি? বিল্ডিং এর মধ্যে কোনো লিফট নাই, সিঁড়ি দিয়ে নামবো না, কিভাবে নামবো? নিজের রুচি ঠিক করেন আগে, নাহলে নামের আগে ওই ভাঙ্গারি নামটা লাগিয়ে থাকবে। কত বড় বেয়াদব দেখছিস! সামনের মাসে ওকে আমি নামিয়ে দেবো। এখন যদি সে তোমার বিপক্ষে চলে যায়, তোমাকে উল্টাপাল্টা কথা ছড়ায়, তখন তো ইলেকশনে তোমার প্রবলেম হয়। বুঝো না কেন? ও অপপ্রচার করবে বাবা। এই সালাম ভাই, আপনি আর আমার বাবার সামনে এত তর্ক করেন না তো, প্লিজ এখান থেকে যান আর সিন ক্রিয়েট করেন। নির্বাচনে যদি না দাঁড়াতাম রে, তোরে আমি ফুটবল বানাতাম, তারপরে মেসির মতন এক লাচ্ছি। এই যে তুই নাকি ছেলে পেলে দেখলে হাসিস, আর সুন্দর ছেলে পেলে দেখলে একটু উকি ঝুঁকি পারিস, এগুলো করিস না। এখন সুন্দর ছেলে দেখলে সাথে সাথে ভেঙচি কেটে দিই, ঠিক আছে না বাবা? ওরে বাবারে, ভেঙচিও মারা যাবে না। আমি কাউন্সিলর প্রার্থী, এমন ভাবে যাবি মানুষ যেন মনে করে একজন কাউন্সিলর মেয়ে যাচ্ছে, খুব ভদ্রভাবে। আপনি তো রিটেন ভাইবা খুব ভালো করেছেন, ধরে নিতে পারেন চাকরিটা আপনি পেয়ে গেছেন। থ্যাংক ইউ স্যার, চাকরিটা আমার খুব দরকার ছিল। পরের বিষয়টা কিভাবে কি করতে চান? স্যার পরের বিষয় নিয়ে একদম ভাববেন না, আমি প্রস্তুতি নিয়েই এসেছি। কত নিয়ে আসছেন? জি, আপনি বললেন না আপনি সব প্রস্তুতি নিয়ে আসছেন। কত? আজকাল চাকরি পেতে গেলে আরো কিছু লাগে, বুঝতে পারছেন বিষয়টা? টাকা লাগবে 4 লাখ, এক হাতে টাকা দিবেন, আরেক হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার বুঝে নেবেন। তোর ছেলে মেয়ে কয়টা? হ্যাঁ, তোর ছেলে মেয়ে কয়টা? এক ছেলে এক মেয়ে। কিন্তু আপনি আমার সাথে তুই তো করে করতেছেন কেন? তুই এর নিচে যদি কিছু থাকতো তোর আমি সেটা বলতো। তোর কি ধারণা তোর ছেলে মেয়ে ভালো হবে, মানুষ হবে? ছেলে হবে একটা ড্রাগ অ্যাডিক্ট, আর মেয়ে যে কি হবে সেটা আল্লাহই জানে। তোর তো অফিসের ভিতরে তোর কিছু কইলাম না, তুই বেরো অফিস থেকে, দেখ তোর আমি কি করি। চাকরি করতে আসছে, নিজেরা সিস্টেম বুঝে না, তো পরে চিনতে পারেন তো। ওরে এমন শিক্ষা দিবেন ও যাতে সারা জীবনে ঘুষ খাওয়ার কথা চিন্তাও করতে না পারে। জিতটা হবে এটা যাই বিরাট খাস মানে কি? মানে না কেনা পাকেটে হাত ঢুকা, যা আছে তাড়াতাড়ি বাইর কর। হাই 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 হাই, দেখছস হালা কি এমন খাদাস, এখানে খাদাস তুই বেটা মাইসের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ খাস, আর আম করে দেয়ার বেলায় খাদাস গিরি 10 টাকা দেস। কে বলছে আমি ঘুষ খাই? কে বলছে? তোর বাপে বলছে, বাপে বলছে তুই ঘুষ কর, তুই গু খাস। আই চালা ক আমি ঘুষ খাই, আমি গু খাই, গু মাইকা দেবো সন্ধ্যা। ছাড়েন ছাড়েন, আমি বলতেছি আমি ঘুষখোর, আমি গু খাই। মিন মিন কইরা ঘুষ খাই আর গু খাই কইলে তো হইব না, জোরে জোরে ক, সারা দুনিয়ার মানুষ শুনবো। ক আমি ঘুষখোর, আমি গু খাই। ঠিক আছে, ঘুষখোর, আমি গু খাই। এই নে সারা এলাকা ঘুরবি, আমরা কিন্তু পিছে পিছে থাকো। গু খাই আর ভিডিও কর ঠিক মতো। তুমি আমার বাবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া কেন করো? আমি তোমার বাবার সাথে ঝগড়া করি না, তোমার বাবা আমার সাথে ঝগড়া করে। তুমি জানো যে ভাঙ্গারি নামটা তার পছন্দ না, এটা বললেই সে মাইন্ড করে, তাও তুমি ভাঙ্গারি ভাঙ্গারি করো। তুমি যে তাকে ভাঙ্গারি বলো, সে কি জীবনে তোমার সাথে তার মেয়ের বিয়ে দিবে? আমি তাকে ভাঙারি বলছি এই জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ, আর সে যে কথায় কথায় আমাকে ভাদাইমা বলে। তুমি এখন একটা ভালো চাকরি খুঁজে বের করো। আমি ঘুষ দিয়ে চাকরি নিতে পারবো না, আমি ব্যবসা করবো। ব্যবসা করবা যে তোমার কাছে এনাফ ক্যাশ আছে? আমি ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করবো। আচ্ছা যা করার একটু তাড়াতাড়ি করো, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই। তো বড় বদমাশ হয়ে যাবে। কতদিন বলছি মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না, আর কোনোদিন যদি তুই জ্যোতির বাপের সাথে বেয়াদবি করিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি আর জীবনে কোনোদিন ঝগড়াঝাটি করবো না, এখন আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। এই যে তো খুব ভালো করে জানা হয়ে গেছে। যাও নুডলস বানাই নিয়ে আসো আমার জন্য। নুডলস তো নাই রে বাবা, জানা দোকান থেকে নুডলস নিয়ে আমি রান্না করে দিতেছি। আপনি রাস্তা থেকে কলার খোসা টোকাই না আমার পকেটের মধ্যে হান্দাই দিবেন, ঘটনা কি? কলার খোসা রাস্তার মধ্যে গেল কিভাবে? কলার খোসা কি পাগল দেখছে? আপনি কে? আমি কে? আমি তোর বাপ। তোর বাপ মাই তোর আদব কায়দা কিছু শেখায় নাই? একটা অন্যায় করছো, তারপর আমার বাপ কত কথা কস, তোর একদম মায়েরা কিন্তু নাক ফাটা বলো। ওই ভাই আপনি মুরব্বীকে হাত তুলতেছেন কেন? এই তুই পাগল করছ কেন? সরি যা। এই ছড় মারে। এই কি সব হাত দিলি কেন গায়ে? শেষ পর্যন্ত গণধোলাই খাওয়াটা বাকি ছিল, এটাও খেয়ে আসলাম। আরে কিসের গণজ ভাই? আমারে দিচ্ছে আমিও দিছি, সমানে সমান। তুমি যে কি দিছো সেটা খুব ভালো মতো বোঝা হয়ে গেছে। চাটার কি অবস্থা করছে, মানে মাথাটা এরকম গরম হয়ে যায় কেন হঠাৎ হঠাৎ? আরে আমি তো মাথা ঠান্ডাই রাখি, কিন্তু আশেপাশে অন্যায় দেখলে কি যে হয়, হঠাৎ করে মাথাটা গরম হয়ে যায়, আমি নিজেও বুঝি না। সাদা কালার করছেন, রঙিন করবেন না, কালার করবেন না। আরে ভোটার ব্যালট বক্স সব তো আপনার হাতে। পয়সা পাতি খরচ কেন কি? এই
50 লাখ টাকা গুছাইছি আর কি। ওরে মেয়ে, কি করতে সেগুলা 50 লাখ দিয়ে তুমি আপনার ওয়ার্ডের যে ময়লা ওই ঠিকানা দিতে পারবেন না, আপনি দেবো না ভাই। আরে আপনি চাইলেই হবে। না না, মনে চাইতেছে না। 2 কোটি টাকা পয়সার সমস্যা না, আপনারা যা চাইতেছেন সব দেবো। মরার আগে এই যে মোতালেব ভাঙারি, এটারে আমি শেষ করে দিতে চাই। সবাই যেন বলে কাউন্সিলের মোতালেব, এটা আমি চাই। ভাই আমার নিরাশ করেন না। চাচা কি করেন শুনছস? কি করেন চাচা? চাচা, চাচা কি? আমি তো পোলা বলছি না, আপনি চাচা না। বিসমিল্লাহ। রিলেশনের জায়গায় আর ব্যবসার জায়গায়। তুমি আমার গার্লফ্রেন্ড বলে যখন তখন এসে আমার দোকান থেকে ফ্রিজে ফুল নিয়ে যাবা, সেটা কিন্তু হবে না। গোলাপের তোড়া হবে? আপনি বসেন, আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা একটু বসুন। না না, আমি বসবো না। এই ফুলটা দেন না। আমি নিচ্ছি, আপনি নিচ্ছি। আপনার পাশে দাঁড়িয়ে থাকলে কি আপনার কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। কাস্টমার ইজ অলওয়েজ রাইট। ইউ আর সো সুইট। বান্দা ছেলেটা সুন্দর না? আপনার ফুলের তোড়া 700 টাকা দিন। আসেন না, ফুলের তোড়া সহ আপনার সাথে একটা সেলফি তুলি। ও সানগ্লাসটা পরেন না। আচ্ছা ঠিক আছে, সানগ্লাস দরকার নেই, এমনি তোড়া। এদিকে আস, আমি দেখি। তুই তো কাস্টমার না, তুই একটা ডাইনি। তুই এখন বাইরে হবি, নাইলে কিন্তু তোরে আরে কাস্টমারকে কি বলতেছো এসব? কাস্টমারে না, এটা তুমি একটু থামো। কেন আমি থামবো কেন? বেরোইতে বলছি না তোরে, কি কথা বুঝছ না? তোর ফুল কিনা লাগবে বাইরে। কি করলো এটা? কি করলাম? আজকে থেকে ফুলের ব্যবসা বন্ধ। তুমি দরকার হলে কারণ বাজারে পাঙ্গাস মাছ বিক্রি করবে, এইখানে মেয়েরা এসে উকিসুকি মারবে, এরকম ঘষাঘষি করবে, এগুলো আমি সহ্য করবো না। বস। এই যে এত টাকা পয়সা আল্লাহ আমার দিচ্ছে, খাইবো কাটা? খাওয়া তো লোক নেই। তুমি মেয়ে পছন্দ করো, আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, ওটা দিয়ে দিব। কন্দি কাকা, আমি পোলা হিসাবে কেমন? খুব ভালো, চমৎকার। আপনার মাইয়া যাবে হিসাবে? জামা হিসাবে তুমি ভালো, কাউন্সিলর হিসেবে কনফার্ম করো, আমি তোমাকে জামা হিসেবে মেনে। তাহলে আমি বিয়ের আয়োজনটা করে ফেলি। কাউন্সিলরকে মিষ্টি খাওয়াইতেছো কিন্তু। তো তার তো পাওয়ার আছে, টাকা পয়সা আছে। তোমার কি আছে? এটা বাতিল মানের সাথে তুমি আমার কম্পেয়ার করতেছো জ্যোতি? আমি কি ছিল? ও একটা টোকাই, যে গাঞ্জা খাইতো আর গাঞ্জা বিক্রি করতো। ওই গাঞ্জা বেচে টাকা দিয়ে সে রাজনীতি করছে। আমার সাথে চিল্লাচিল্লি করে কোনো কিছু সলিউশন হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো কি করবা। কিন্তু কি করবো? কি করবা আবার তুমি? যাতে আমার সঙ্গে ওই লোকের বিয়ে না হয় সেটা ব্যবস্থা করবা। হাবিব বাবাকে কাউন্সিলর বানানোর লোভ দেখায়, শুধু বিয়ে দিবে না, উল্টা যৌতুক দিবে, গাড়ি, নগদ টাকা, এসব কিছু। কি বলবা? ছটপট বলে গেল। হাবিবের বিয়ের কথা চলতেছে। ওরে বাবা, গতকালকের কথা আজকে রাষ্ট্র হয়ে গেছে। আপনি মনে হয় জানেন না, হাবিব মালটা কিন্তু সুবিধার না। আগে কিন্তু বিয়ে করছিল, এটা জানেন তো? শোনো, পুরুষ মানুষের 2-4টে বিয়ে করা কোনো সমস্যা নাই। হাবিব কিন্তু সদরঘাটের গাঞ্জটি ছিল। এখন তো নাই। খারাপ জায়গাতেও যায়। যার বউ নেই সে যাবেই। আপনি আসলে একটা ফাউল, এটা পুরা ফাউল। নিজের মেয়েরে কেউ এরকম লোকের সাথে বিয়ে দেয়? আমার মেয়েকে কোথায় বিয়ে দেবো না দেবো, দরকার হলে নদীতে ভাসাই দেবো, তোর কাছে কৈফত দেবো। আপনি কি ভাবছেন? আপনি যতই ক্ষমতা পান আর যতই টাকা পয়সা পান, অতীত ভুলে যেতে পারবেন না, অতীত মুছেও ফেলতে পারবেন। মানুষ আপনার ভাঙ্গারি মোতালেব বলে না, ভাঙ্গারি মোতালেবই বলবে সারা জীবন। আমি দেখি, আমি বাইচে থাকতে জ্যোতির অন্য জায়গায় বিয়ে কিভাবে হয়। তোমার লেগে 25 ভরি স্বর্ণ অর্ডার করছি। চর্বটা কমে গেছে। না না, আমি স্বর্ণ করি না, আমার স্বর্ণে অ্যালার্জি আছে। ভালো হয়েছে। আসলে আপনি আশপাশে থাকলেই না আমার খুব বমি আসে। এই যে এখন আপনি কাছাকাছি আছেন না, আমার বমি আসে। হাবিব তোমার কথা শুনবে না, আর তোমার বাবাকেও আমি বোঝাতে পারবো না। এই জন্য ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। সুপারি নিলাম। জীবনের এই প্রথম এমন একটা অ্যাকশনে যাইতেছি, যার বিরুদ্ধে অ্যাকশনে যাইতেছি সে পয়সা থাকবে। এই হবে ভাই, ওই খাড়া, এই মানে কাম করি 3 ইঞ্চি দূরে দিই নাকি? জি বস, দিয়ে দেন। এটা নতুন। তুমি কি করবা খুব ভালো মতো আমার বোঝা হয়ে গেছে। 2 দিন পরে লুচ্চার সাথে আমার যখন বিয়ে হয়ে যাবে না, তখন তুমি দেখো আমি কিন্তু একদম সুইসাইড করব। কপর বল মা, কিসের অপেক্ষা মা? ঘটনা ঘটার অপেক্ষা বাবা। আপনারা যে খাবার খাবেন, সে পোলাও, রোস্ট, বিরিয়ানি, এই খাবারের মধ্যে একজন অসহায় নারীর চোখের জল মিশে আছে। এই গল্প, নাটক, সিনেমার গল্পকেও হার মানায়। থাকে একজন ভিলেন, থাকে একজন অসহায় নায়ক। আমি হলাম সেই অসহায় নায়ক। আর এই যে অত্যাচারী বাবা, ভাঙ্গারি মোতালেব হচ্ছে অত্যাচারী বাবা, আর ভিলেনটা হচ্ছে এই যে খাটাস হাবিব। সে কাউন্সিলর হল লোভে এই সন্ত্রাসীর কাছে যৌতুক দিয়ে তার মেয়েকে বিয়ে দিচ্ছে। সব মিথ্যে কথা, ষড়যন্ত্র। ও আমার ভাড়া দিয়া, ও আজ থেকে বিয়ে ভাঙতে। আমি যোগ্য ছেলে, সুন্দর ছেলের হাতে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি। আমি কোনো যৌতুক দিচ্ছি না। সব মিথ্যা কথা। আপনারা বসে থাকেন না, আপনারা আমার সাথে আসেন। জোর করে বিয়ে হচ্ছে, জিজ্ঞেস করেন মেয়েকে। হ্যাঁ সত্যি কথা, আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। ভাইয়া দেন এই বিয়ে, ভাইয়া দেন, আসেন। কার এত বড় সাহস যে আমার খান খাই নেব?
যে পিস্তল দিয়ে আসছে সে হলো সত্যিকারের সন্ত্রাসী। আসেন সবাই। এই ছেলে তো আসলে সন্ত্রাসী। এর সময় চলো। সালাম আহমেদ। হ্যাঁ সালাম আহমেদ। আপনার বাবার নাম কি? কালাম আহমেদ। কালাম আহমেদ।